কখনো কি ভেবে দেখেছেন আপনি কতজন সালাউদ্দিনকে চিনেন? দেশে কিন্তু নানান রকম সালাউদ্দিন আছে। এই সালাউদ্দিনদেরকে খুঁজতে গিয়ে আমার কাছে মনে হয়েছে সালাউদ্দিন মানেই ভিআইপি কিছু, আলোচিত কিছু, অ্যাকসেপ্টেড কিছু এবং সবার কাছে পরিচিত, প্রভাবশালী, এরকম মনে হয়েছে। এই ধরেন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আম্মার, তারপরে ঢাকা ৪ আসনের ডেমরার সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন আহমেদ, তারপরে আছে আপনার সালাউদ্দিন আইয়ুবী, আরেক এমপি গাজীপুর ৪ আসনের, যেখানে এমপি ছিল তাজউদ্দিন আহমেদ, হান্নান শাহ, এই জাতীয় উঁচুমানের লোকেরা, সোহেল তাজ। এরপরে আরেক সালাউদ্দিন আছে আপনার সালাউদ্দিন আইয়ুবী, মনে আছে, যিনি ফিলিস্তিন জয় করেছিলেন, মিশর, জর্ডান, তারপরে আপনার এই সিরিয়া, তিরকিত, ইরাক, ফিলিস্তিন এসবের বাদশা ছিলেন। নিশ্চয়ই ভুলে যাননি। আমরা আজ এই সব ধরনের সালাউদ্দিনকে নিয়ে কথা বলবো। এক এক ধরনের সালাউদ্দিন এক এক রকম, তবে সবাই পরিচিত, সবাই খুবই প্রভাবশালী, নেতৃত্বস্থানীয় বলা যায়। যেমন আমাদের সালাউদ্দিন আহমেদ, তার বয়স বর্তমানে 64 বছর। 1962 সালে তিনি জন্মগ্রহণ করেন। দীর্ঘ 30 বৎসর যাবৎ তিনি বেগম খালেদা জিয়ার সহচর্যে ছিলেন। অত্যন্ত নিকটতম ব্যক্তি, সবচাইতে নিকটতম বলা যায়, রাজনৈতিক জীবনে সবচাইতে নিকটতম সালাউদ্দিন আহমেদ তার কাছে ছিলেন। সুদর্শন এই তরুণকে বেগম খালেদা জিয়া অনেক বিশ্বাস করতেন। তিনি কখনোই তার নির্বাচনী এলাকায় এককভাবে 42%-এর বেশি কম ভোট পান নাই। সর্বশেষ তিনি 63% ভোট পেয়ে বিজয় অর্জন করেছেন। তিনবার তিনি সেখান থেকে নির্বাচন করে বিজয়ী হয়েছিলেন। এবং এই সালাউদ্দিন আহমেদ এর আগে একবার মন্ত্রী ছিলেন, যোগাযোগ প্রতিমন্ত্রী ছিলেন। তার এলাকার মানুষ তার সুখে হাসে, দুঃখে কাঁদে, তার সাবজেক্ট তাকে অনেক ভালোবাসে। তবে বর্তমানে তিনি নিন্দিত অনেকটা, সংবিধান বিশেষজ্ঞ, সংবিধান চর্চা নিয়ে সংবিধানকে হাস্যকর করে তুলেছেন চায়ের দোকান, রিকশাওয়ালার কাছে, আমার কাছে, আমাদের সবার কাছে, আমার এবং রিকশাওয়ালার কাছে সংবিধানটা এখন হাস্যকর জিনিস হয়ে গিয়েছে। সংবিধান দিয়ে মানুষকে খাওয়াতে চান, সংবিধান দিয়ে মানুষকে হাসাতে চান, সংবিধান দিয়ে মানুষকে কাঁদাতে চান। তো হাস্যকর এই লোকটিকে ধীরে ধীরে মানুষ অবিশ্বাস করতে শুরু করে দিয়েছে। এরপরে আপনার আছে সালাউদ্দিন আম্মার, নিশ্চয়ই চিনতে পেরেছেন না? বাংলাদেশে বর্তমানে সবচাইতে বিশ্বস্ত মানুষের, যার জন্য মানুষ দোয়াও করে, সত্তরুণ লোক। রাজশাহী অঞ্চলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সংগঠক ছাত্রদেরকে একত্রিত করেন, আন্দোলনের দিকে আকৃষ্ট করেন এবং তার সাহসের কারণে তার জনপ্রিয়তা বাড়ে। তার এই জনপ্রিয়তার কারণে তিনি সবাইকে হটিয়ে রাকসুর জিএস হয়ে যান। আপনি ভাবতে পারেন, যেখানে 23 জন মানে এই প্রতিনিধির মধ্যে 20 জনে জিতেছে শিবিরের, তার ভিতর থেকে সালাউদ্দিন আহমার প্রায় 15,000-এর কাছাকাছি ভোট পেয়ে তিনি ভিপি নির্বাচিত হয়েছেন, জিএস নির্বাচিত হয়েছেন। সে কতটা পপুলার বুঝতে পারেন। এবং তাকে নিয়ে আওয়ামী লীগ এক ধরনের চুরকারি অনুভব করে, আওয়ামী লীগ বামেরা। এই কারণে দৈনিক সমকাম পত্রিকা, কালের কণ্ঠ, ইত্তেফাক, জনকণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন, প্রথম আলো, এই বাম পত্রিকাগুলো তাকে বিভিন্নভাবে ফ্রেমিং করার চেষ্টা করে। কিন্তু ইত্তেফাক, তিনি জিতার পরে ইত্তেফাক তাকে নিয়ে খুব ভালো একটি নিউজ করেছে। এটার কারণ কি জানেন? কারণ সে শিবিরের বিরুদ্ধে জিতেছে। এই কারণে প্রথম আলোও তাকে নিয়ে ভালো নিউজ করেছে, কারণ সে শিবিরের বিরুদ্ধে জিতেছে, শিবিরের প্রার্থী তার কাছে হেরেছে। কিন্তু এর চাইতে যে শিবির জিতলে আরও নরম হইতো আওয়ামী লীগের জন্য, এটা তারা বুঝতে পারে নাই। এরপরে আছে আপনার আমাদের সালাউদ্দিন আইয়ুবী, যিনি মিশর, তিকরিত, ইরাক, বসরা, সোম, জর্ডান
আম্মার, আম্মার না, জর্ডানের রাজধানী আম্মান না, এইসব অঞ্চলের যিনি বাদশা ছিলেন, তিনি একমাত্র ব্যক্তি যিনি গাজা শাসন করেছেন, ফিলিস্তিনকে তিনি মুক্ত রেখেছেন। তার জন্ম হয়েছিল আপনার 1138 সালে এবং তিনি মৃত্যুবরণ করেন 1193 সালে। মাত্র 55 বছর তিনি জীবন পেয়েছেন। আসাদউদ্দিন শিবকু তার চাচা ছিলেন, তিনি ছিলেন মিশরের বাদশা। তো অল্প বছর বয়সে এই সালাউদ্দিন আইয়ুবীকে পাঠানো হয় বসরার বাদশা হিসাবে, মানে তত্ত্বাবধায়ক হিসাবে। এরপরে সালাউদ্দিন শিবকু ইন্তিকাল করলে তিনি ক্রমেই বাদশা হয়ে ওঠেন। তিনি দুর্ধর্ষ গোয়েন্দা, দুরন্ত যোদ্ধা, দুর্বার সাহসী, দুর্বিনীত এক মুসলিম নেতা। সারা পৃথিবীকে তিনি কাঁপিয়ে দিয়েছিলেন সেই 1100 শতকে। ফিলিস্তিন, গাজা, জর্ডান, ইস্পাহান, ইরানের তিকরিত, মেসোপটেমিয়া, মিশর, এইসব অঞ্চলের মানে অবিচ্ছেদ্য শাসক ছিলেন। 74 সাল থেকে 93 সাল পর্যন্ত, মৃত্যু পর্যন্ত তিনি দুর্ধর্ষ এক শাসক হিসেবেই সবার কাছে পরিচিত ছিলেন। তার আগের শাসক ছিলেন নুরউদ্দিন জঙ্গি। আমরা জঙ্গি বলি শব্দটা না, ইরাকের বাদশা নুরউদ্দিন জঙ্গি, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অসংখ্যবার স্বপ্নে দেখেছেন এবং আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ মোবারক যখন চুরি করার জন্য 3 ইহুদি ষড়যন্ত্র করছিল, তখন নুরউদ্দিন জঙ্গি জানতে পারেন। তো সালাউদ্দিন আইয়ুবীকে অনেকে মনে করে নিম্ন থেকে উঠে আসা, তিনি কুর্দি, এটা ঠিক আছে, কিন্তু তিনি দুর্বার এক মুসলিম, ইমানদার মুসলিম ছিলেন। মুসলিম উম্মায়ের জন্য তার দরদ ছিল, ভালোবাসা ছিল। জীবনের পরোয়া না করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা, হৃদয়ে ধারণ করা এক সুপুরুষ ব্যক্তিত্ব ছিলেন। তাকে নিয়ে সিনেমা হয়েছে, আপনারা তা দেখতে পারেন। এরপরে আছে দৌড় সালাউদ্দিন, মনে আছে? ডেমরা 4 আসনে যিনি বিএনপির রেজাউল নেয়ামত করিম নাকি একজন জামায়াতের কাছে এবার হেরে গেছেন। হ্যাঁ, সালাউদ্দিন আহমেদ ডেমরা 4 আসনে 3000 ভোটে হেরে গেছে জামায়াতের প্রার্থীর কাছে। এই সালাউদ্দিন 2001 সালে এবং 1991 সালে তিনি এমপি হয়েছিলেন। সালাউদ্দিনের এই প্রতিদ্বন্দ্বী জয়নাল আবেদিনের কাছে তিনি 3000 ভোটে হেরে গিয়েছেন। জয়নাল আবেদিন পেয়েছিলেন 77,000 ভোট আর সালাউদ্দিন পেয়েছিলেন 73,000। এরপরে এমপি সালাউদ্দিন, নিশ্চয়ই চিনতে পারছেন এমপি সালাউদ্দিনকে। তিনি ছিলেন তিনি শিবিরের সভাপতি ছিলেন, গাজীপুর 4 আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য। তিনি বয়স আনুমানিক 36 এবং তিনি লেখকও বটে। এর পাশাপাশি তুখোড় রাজনীতিক, শিবিরের কেন্দ্রীয় সভাপতি ছিলেন তিনি। খুবই কঠিন দুঃসময়ের কেন্দ্রীয় সভাপতি ছিলেন। তারপরে আছে সালেহ উদ্দিন। তাকে সালেহ উদ্দিন বললেও তার নাম আসলে সালাউদ্দিন। তার সাথে আমার দেখা হয়েছিল 2008 সালে। তিনি তখন রানিং গভর্নর। বাংলা একাডেমিতে দেখা হয়েছিল। আমি গিয়েছিলাম বাংলা একাডেমির বেস্ট ইয়াং রাইটার পুরস্কার আনার জন্য। আমি সেই বছর জাতীয় পর্যায়ে বাংলাদেশের বেস্ট ইয়াং রাইটার হয়েছিলাম, রাইজিং রাইটার আর কি। তো ওই 7 সালে আমার বই বেরিয়েছে। 8 সালে এটা ওই জুরি বোর্ডে জাস্টিস হয় না, তখন বাংলা একাডেমি থেকে ছিলি। সেখানে সালেউদ্দিন ছিলেন, আল মাহমুদ ছিলেন, আমার প্রিয় কবি, যিনি আমার পরের নামটি দিয়েছিলেন ওয়ারিদ ফাতেমি। সেখানে আমি জিজ্ঞেস করেছিলাম, আপনার সালাউদ্দিন না হয়ে আপনার নাম তখন ছোট না আমরা, সালাউদ্দিন না হয়ে আপনার নাম সালেউদ্দিন কেন?
তখন বলছে আমার নাম সালাউদ্দিনই। তো সালাহ মানে এ থাকে না, সালা এ, উনি সালাউদ্দিনকে সালেহ উদ্দিন উচ্চারণ করতেন, বাংলায় সালেহ লিখতেন, এই কারণে সালেহ। আসলে তার বাবা তার নাম সালাউদ্দিনই রেখেছেন, ওই থেকে সালেউদ্দিন হয়ে গেছে। শফিক রেহমান বাংলাদেশের প্রখ্যাত অদ্বিতীয় সাংবাদিক, খুবই গুণী সাংবাদিক। রেহমান বলি না আমরা, তার নাম আসলে শফিকুর রহমান। তো তিনি যখন লন্ডনে গিয়েছেন চার্টার অ্যাকাউন্টেন্সি পড়ার জন্য, তার সাথেও আমার কথা হয়েছে এই একই বিষয় নিয়ে। তখন আমি জিজ্ঞেস করেছিলাম রেহমান কেন? তখন বলছে যে সবাই আমাকে রমন বলে, এটা হিন্দু হিন্দু মনে হয়, মা বাবা রাখছে রহমান, এই কারণে রেহমান রেখেছি, ই লাগিয়ে দিয়েছেন তিনি। সেখান থেকে তিনি শফিক রেহমান। তিনি কিন্তু চার্টার অ্যাকাউন্টেন্ট, তিনি মানে ওই মতিউর রহমানের মতো গাঁজাখোর সাংবাদিক না, কিন্তু সাংবাদিক হিসেবে তিনি অত্যন্ত সফল। নানান রকম সালাউদ্দিন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।